বাটপার, আজকে বন্ধুকে রিক্সাওয়ালা সাজিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, আজকেও দেখবো নতুন করে আবার কি সাহায্য করে। কি বোকার বোকা ছেলে তাই না? নিজের বন্ধুকে ভিক্ষুক বানিয়ে তোর সামনে হিরো সাজছে, ভাবছে যে জলদি পটিয়ে প্রেম করতে পারবে। ও তো জানে না যে আমি সবকিছু মনে রাখতে পারি। আমি একটা জিনিস খুব ভাবছি জানিস, যে কখনো যদি ও জানতে পারে যে আমরা সব নাটক করেছি, তখন তো ওর মুখের দিকে তাকাতেই পারবো না। আমার তো মনে পড়লে হাসি পাচ্ছে সত্যি। তুই বলছিস সেই কথা? আমি যে তখন কত কষ্ট করে নিজের হাসি থামিয়ে রেখেছি সেটা আমি বলতে পারবো। যাই বলিস না কেন, ও কিন্তু কদিন যাবত আমাদেরকে ভালো বিনোদন দিচ্ছে। তা ঠিক বলেছিস। এই তোরা কি নিয়ে তো হাসাহাসি করছিস? একদম বাইরে থেকে শোনা যাচ্ছে। এমনি মা গল্প করছিলাম। শুধু হাসি আর আড্ডা করে কি সারা রাত পার করে দিলে হবে? খেতে হবে না? হ্যাঁ যাচ্ছি ফুপি। বাবা কি অফিস থেকে আসছে? কখন আসছে? টেবিলে বসে আছে, তোদেরকে ডাকছে। কি বলছো? তাহলে আমাদের ডাকবে না? অনেকবার ডেকেছি, তোমরা গল্পে এত মশগুল ছিলে যে শুনতেই পাওনি। আয় তাড়াতাড়ি আয়, দুটো একসাথে হলো তো বক 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 বক। আসছে, রাগ করবে এখন। অবশ্য আজকে তুমি আমাকে তাড়াতাড়ি চিনতে পেরেছো। কিভাবে চিনলে? বাসায় যে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আর ছোট্ট একটা চিরকুটে লিখে রেখেছি যে আজকে তোমার সাথে আমার দেখা করতে হবে, তাই আর কি। মামা, আপনাকে দুজনে হেভি মানাইছে, খুব সুন্দর লাগতেছে। কি যে বলেন না ভাই। ওরে বাটপার, আজকে বন্ধুকে রিক্সাওয়ালা সাজিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, আজকেও দেখবো নতুন করে আবার কি সাহায্য করে। আমার এই রিক্সায় কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উঠছে, কিন্তু আপনাকে দুইজনের মতন এত চমৎকার সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। মামা, আপনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তাই না? উনি আমার ভালো একটা বন্ধু। ওই একই হইলো, ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না, ঘুরে ফিরে একসময় প্রেমে পড়ে। যাই হোক, তুমি তাড়াতাড়ি যাও, সাবধানে যাও। আইসা মামা, যাইতাছি। মামা মামা, এখানে এখানে রাখুন রাখুন, চলে আসছি। আমার ভাড়া কত? আমার 30 টাকা। এনো 500 টাকা রাখো, দুপুরে নাস্তা করে নিও, ঠিক আছে? আইসা মামা, আমি অনেক খুশি হয়েছি। আপনাকে দুইজনের মনের আশা যেন অনেক তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। ঠিক আছে। আইসা মামা, ঠিক আছে। আচ্ছা, এখানে কেন এলে? ওই তো রিপোর্ট নেওয়ার জন্য। ও, তোমার এই মাথার সমস্যার জন্য? হ্যাঁ হ্যাঁ, মাথার জন্যই। ঠিক আছে, তাহলে চলো। কোথায়? রিপোর্ট আনবে না? হ্যাঁ, আপনি যাবেন নাকি? না না, আপনার যাওয়া লাগবে না, ভিতরে মামা আছে, আর মিতো কলেজ থেকে এসে আমার জন্য ওয়েট করছে। আমরা দুজন একসাথে রিপোর্টটা নিয়ে বাসায় চলে যাব। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি এখানে অপেক্ষা করতেছি। ঠিক আছে।